আসলে করা যায় কিনা। ঠিক আছে, আপনারা তো বললেন যে করা যায় না। আচ্ছা, এই যে দেখেন এটা আমি করছি, এটাও অনলি চ্যাট জিপিটি দিয়ে করা, বাট আমি কি করছি ছবিগুলো অনেক মানে হ্যাঁ নিজের মতো করে সুন্দর করে করছি আর কি। ঠিক আছে, তো দেখেন খারাপ হয়নি কিন্তু। হ্যাঁ, আবার যে কত সুন্দর সুন্দর ডিজাইন মিজাইন দেয়। সিম্পল, বেশি কিছু করিনি, মানে 2 পেজ করে দেখছি যে করা যায় কিনা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, এই যে দেখেন ওটা ওইটাই মানে করছে, কিন্তু একটু ডিফারেন্ট হইতে করছে, সুন্দর করে করছে মোটামুটি। আমি যেটা দেখলাম যে খারাপ না, কন্টেন্ট সবই দেয়, মানে এই কন্টেন্ট কিন্তু আমি নিজে লিখিনি, ওরা নিজেরাই একটা আইডিয়া করে দিছে। তো দেখেন খারাপ হয় না কিন্তু, মানে মোটামুটি সিম্পল, মানে অত বেশি ইন্টারেক্টিভ দরকার নাই, কারণ তখন আবার ধরবে যে কি ব্যাপার এত ইয়ে করলেন কেন। তো এখন কথা হচ্ছে, চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনাদের কে আসবে তার উপরে। এখন ধরেন আমি একদম নতুন করে আপনাদেরকে নতুন একটা করে দেখাচ্ছি যে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, মানে অ্যাসেসমেন্টের দিন অ্যাকচুয়ালি আমরা কি করব। তো হয়ে গেল আমার ইয়েটা, একটা একটা শিট অন করি। ধরেন আমরা নিউজ পোর্টাল মনে হয় কেউ করি নাই, নিউজ পোর্টালটা আমরা কেউই করি নাই। তো দেখেন আমাদের এই যে নিউজ পোর্টাল কোনটা, কত নম্বর কে জানে, সফটওয়্যার। সবাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ এদিকে মনোযোগ দিই, এসিটা ছাড়তে পারলে ভালো হতো, কেমন জানি একটা গুমল গুমল। হ্যাঁ বলেন তো একটু। এই আচ্ছা, নিউজ পোর্টাল, হ্যাঁ নিউজ পোর্টালে মনে রাখবেন যে এখানে ইসমাতারা এদিক একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনি তো একটু কম পারেন। হ্যাঁ, ধন্য আমি ধন্য, আমি ধন্য হইলাম। আসেন না কেন অনিকা, এই দুদিন দেখি না যে। হুম, আচ্ছা, তো দেখেন এটা আপনাদের কাছে থাকবে, রাইট? এটা আপনাদের কাছে থাকবে, প্রিন্টেড আকারে থাকবে, তাই না? এটা কিন্তু আপনারা আমার মতো করে সফট কপিটা পাবেন না। কিন্তু ওই যে কালকে বলছি না কোড শেয়ার, ওই কোড শেয়ারে আমরা, এটা তো লিখতে আপনাকে সময় লাগবে, চ্যাট জিপিটি তো এটা আপনাকে লিখতে হবে, তারপর না চ্যাট জিপিটি দেবে, তাই না? তো এই জিনিসটা আমরা কোড শেয়ারের মাধ্যমে দিয়ে দিব। কোড শেয়ারের মাধ্যমে কি করব, কোড শেয়ারে কি, কোড শেয়ার জিনিসটা কি ইসমা দ্বারা বুঝতেছেন, নাহলে সামনে আসতে পারেন। আচ্ছা, তো আমি এটা করতে করতে আপনারা একটা কাজ করেন, ধরেন আজকের নামে সবাই সবার পিসি গুলো অন করেন, এবং আমার থেকে একটু দেখে নেন, তারপরে হ্যাঁ পিসি অন করতে থাকেন, আমি দেখাচ্ছি। দেন দেন যা মন চায় করেন, কি তাড়াতাড়ি করেন। ঠিক আছে, তো আমি একটা ফোল্ডার, আমরা সাধারণত ডেস্কটপে একটা ফোল্ডার নিব। হ্যাঁ, খেয়াল করি সবাই একদম, দরকার হয় নোট ডাউন করেন যতটুকু দরকার, কারণ ওদিন এটাই লাগবে আপনার। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা আমাদের আপনার নাম, ধরুন আপনার নাম প্রিয়াঙ্কা, তারপরে আপনার রেজিস্ট্রেশনের লাস্টে 4টা ডিজিট আলাদা থাকে, রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন ওই দিন সকালবেলা, 4টা ডিজিট আলাদা থাকে। ঠিক আছে, এই ডিজিটে গিয়ে আপনারা একটা ফোল্ডার তৈরি করলেন, রাইট? ডেস্কটপে তৈরি করবেন, বেশিরভাগই ডেস্কটপে তৈরি করবেন, অন্য কোনো দরকার নাই। ওকে, আচ্ছা এরপরে আপনারা, আমি আগেও বলছি যে আমরা কি করব, জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করব, এবং জব 2 নামে একটা ফোল্ডার তৈরি করব। এটা যেন ব্যর্থ না ঘটে, আজকেও এটাই প্র্যাকটিস করবেন, যে জব 1 নামে একটা ফোল্ডার, বুঝতে পারতেছেন তো? এই যে ফোল্ডার, এই যে 2টা ফোল্ডার তৈরি করব। ঠিক আছে, আগেও করছি তাই না? আচ্ছা, এবার আমাদের যখন বলবে যে আপনি এবার একটা ওয়ার্ড করেন, তাহলে আমরা কোথায় যাব, জব 1 এর ভিতরে যাব, তার ভিতরে গিয়ে নিউ ওয়ার্ড ডকুমেন্ট, এখানে জব 1 লিখে দিব। তো আপনাকে যে সিভিটা করতে বসে সেটা করবেন, প্লাস এই সিভিটারই আরো 2টা ফরম্যাটে সেভ করতে বলে। কি কি ফরম্যাট? ডক, আর একটা হচ্ছে পিডিএফ। পড়ে নেবেন, কোথায় লেখা থাকে, জব শিটে। এই যে জব শিট, এটা কি জব শিট, আর তার আগে থাকে একটা কি জব শিট। এখানে তো জব শিটে এত কিছু লেখা নাই, তাই না? বাট আমাদের এই ওয়ার্ডের জব শিটে লেখা থাকে যে ডক ডক ফরম্যাটে, এবং ডক কি
পিডিএফ ফরম্যাটে সেভ করো। তো আপনারা এটার জন্য রিকোয়ার্ড টাইম থাকে কি কতক্ষণ, 30 মিনিট। 30 মিনিট, হ্যাঁ। এখানে পেজ লেআউট আছে, আমরা কালকে জব 1 নিয়ে আরেকটু কাজ করবো না, আজকে আপাতত এটাকে স্কিপ করি। হ্যাঁ, ধরেন এরকম একটা কিছু দিলেন, লিখলেন টিকলেন, তারপরে এখানে ফাইল, সেভ অ্যাজ, আরো দুটা কম ইয়েতে সেভ করে ফেলবেন। আবার কি অটো সাবমিট যদি কারো থাকে সেটা অফ করে দিবেন। ফাইল, সেভ অ্যাজ, একই জিনিস, ডট পিডিএফ এবং এবং ডট ডক ফরম্যাটে সেভ করবেন। আর যদি ডক না থাকে পিডিএফটা অবশ্যই থাকবে। আরেকটা বিষয় খেয়াল রাখেন, অনেকে ভুলে যান যে এখানে কি দিতে হয়, ফুটারে ফাইল পাথ এবং ফুটার দিতে হয়, এটা ভুলে যান। ফাইল পাথ এবং ফুটার দিতে হয়, পেজ লেআউট দিতে হয়। হ্যাঁ, আপনাদের কাছে তো সবগুলো ইয়ে আছে, আপনারা তো বাসায় আমি না ধরলে এগুলো প্র্যাকটিস করেন না, ঠিক আছে। তো সাইজ A4, আপনাদের কোনো মানে ইয়ে নাই, পোর্ট্রেট মার্জিন থাকলে থাকে, না থাকলে না থাকে। এরপর নিচে একটা জিনিস থাকে, সেটা হলো ফুটার থাকে, ফাইল পাথ এবং এই যে দেখেন ডকুমেন্ট ইনফোতে গেলে ফাইল পাথ এবং লেফট সাইড রাইট সাইড বলে এবং পেজ নাম্বার, ঠিক আছে। এই তিনটা জিনিস হচ্ছে কমন থাকবেই, এগুলা থাকবেই। প্রথমে পেজ নাম্বার দিবেন, তারপর এই পাশে যদি ফাইল পাথ বলে ফাইল পাথ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর ক্লোজ হেডার ফোল্ডার করে দিবেন, কাহিনী কি খতম, ঠিক আছে। আচ্ছা, দিলেন। তো এই গেল আপনাদের প্রথমত কি আমার জব 1। তো জব 1 এর ভিতরে আপনারা খেয়াল রাখবেন, যখন জব 1টা শেষ হবে 30 মিনিট বলে ওটা বড় জোর 30 মিনিট লাগলে তো ভালোই, 30 মিনিটের মধ্যে হয়ে গেলে তো ভালোই। না হলে নিজেই খেয়াল রাখবেন যে আমি কটার সময় শুরু করছি, তাহলে এখানে নিচে দেখে রাখবেন যে কটার সময় শুরু করছি। তাহলে 10টার সময় আমি বা 9টার সময় শুরু করলাম, তাহলে আমি বড় জোর 45 মিনিট বা 40 মিনিট নেব, এর বেশি নেব না। যতই যা পারি ওইটুকুই রেখে দেব। 30 মিনিটের মধ্যে যদি না হয়, ও 40 মিনিটের মধ্যে যদি না হয়, তাহলে আমরা ওইটা যেভাবে আসছে সেভাবে রেখে দেবো, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করব না, ঠিক আছে। আচ্ছা, কারণ অনেক সময় হতে নাও পারে, অনেক সময় কারণ পিসি গুলো তো সবাই সবগুলো তো ভালো না, অনেক সময় হ্যাং ট্যাং হতে পারে। যদি হ্যাং হয়ে যায় কোনো কারণে আপনি কাজ করার সময়, তখন কন্ট্রোল অল্টার ডিলিট একসাথে প্রেস করবেন, তাহলে কিছুটা ঠিক হয়। তারপরে টাস্ক ম্যানেজারে যাবেন, গিয়ে মানে হ্যাং বলে মহিউদ্দিন ধরেন আসতেছে না কিন্তু আপনি বসে আছেন, তখন আপনাকে কি করতে হবে, এই টাস্ক ম্যানেজারে গিয়ে আপনার যে ওয়ার্ড ফাইলটা আছে ওয়ার্ড ফাইলটাকে ক্লোজ করে দিলে একটু পরে ঠিক হয়ে যায়। আর সব সময় চিন্তা করবেন কাজ করার সময় অবশ্যই সেভ করবেন, অবশ্যই সেভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই গেল আমার জব 1। মানে কাজের মাঝখানে যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, ব্যাকআপ আসে ল্যাপটপে, যদিও ব্যাকআপ দেয় তারপরও মানে আপনারা সাবধান থাকবেন। এবার জব 2। এবার জব 2তে এসে আপনার কাজ হচ্ছে প্রথম, একদম প্রথমে যে কাজটা করবেন, মানে চুরি করার আগেও যে কাজটা করবেন, সেটা হচ্ছে আপনি এখানে যে পেজগুলো বলা আছে, এগুলো বলার জন্য তো আপনার তেমন কিছু করা লাগবে না। কি আছে, হোম পেজ, অ্যাবাউট আস, ক্যাটাগরি পেজ, অথার পেজ, কন্টাক্ট পেজ, লগইন পেজ, মানে টোটাল কয়টা, 1 2 3 4 5 6টা পেজ, তাই না। তো আমরা ধূপধাপ এই 6টা পেজ তৈরি করতে পারবো। এই 6টা পেজ তৈরি করার জন্য তেমন কোনো দরকার নেই। আচ্ছা, এখন কেউ কেউ এখানে ম্যানুয়ালে তৈরি করে, ঠিক আছে। আবার আপনি চাইলে ভিএস কোডে গিয়েও তৈরি করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে আমি বলবো পেজগুলো অবশ্যই তৈরি করে ফেলবেন, এটা হচ্ছে প্রথম কাজ। পেজগুলো কিভাবে তৈরি করবেন, এখন অনেকে বলতে পারেন যে আমি তো আজকে নতুন দেখতেছি এগুলা, ঠিক আছে। তো তার জন্য দেখাচ্ছি, আপনি যেরকম ভাবে একটা ফাইল তৈরি করেন, এভাবে যেভাবে ফাইল তৈরি করেন, যে কি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করেন, পাওয়ার পয়েন্টে গিয়ে পাওয়ার পয়েন্ট তৈরি করেন, এক্সেলে গিয়ে এক্সেলে তৈরি করেন, আপনার এই হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এগুলো তৈরি করার জন্য আপনার মূলত লাগবে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টে গিয়ে বলবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি তৈরি করবেন। ডিসপ্লে আবার চলে গেছে, হ্যাঁ।
index.html তৈরি করে ফেলবেন। করার পরে এবার ভিএস কোডে কিভাবে অন করবেন, ভিএস কোড নামে একটা এডিটর সফটওয়্যার আছে, তাহলে সেটা অন করবেন কিভাবে, এই যে ভিএস কোড যে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে কোনো না কোনো ফোল্ডার ফাইল অবশ্যই ওপেন থাকবে, যেহেতু আমরা সবাই প্র্যাকটিস করি, তাই না? তো কোনো না কোনো ফোল্ডার ফাইল অবশ্যই খোলা থাকবে। আপনার কাজ হবে কি, রেখে দেওয়া সেই ফাইলটা না, সব ফাইল কে ক্লিক করতেছেন, ক্লোজ, সব ফাইল ক্লোজ করে দিবেন, সব ফোল্ডারে ক্লোজ করে দিবেন, ক্লোজ ফোল্ডারে গিয়ে সব ফাইল এবং ফোল্ডার ক্লোজ করে দিবেন, ঠিক আছে? এবার গিয়ে আপনাদের যেটা কাজ হচ্ছে ফাইল, ওপেন ফোল্ডার, এবার ডেস্কটপে গিয়ে আপনার ফোল্ডার আপনি চিনিয়ে দিবেন, এই যে কোনটা আজকের ফোল্ডার দেখবেন, দেখে এবার চিনিয়ে দেবেন। এই জন্যই বলছি যে ডেস্কটপে রাখবেন, ঠিক আছে? ডেস্কটপে রাখলে যেটা আপনার সুবিধা হচ্ছে কি, যে আপনি খুব ইজিলি, আপনার কিন্তু পুরো ফোল্ডারটা খোলার দরকার নেই, আপনার কত দরকার, জব 2 ফোল্ডারটা খোলা দরকার, তাই না? তাহলে এই যে জব 2 ফোল্ডারটা আপনি সিলেক্ট করলে এখানে ওপেন হয়ে যাবে। তো খুললাম, এবার নেক্সট কাজ হচ্ছে আমার দুইটা করা, আরো কিছু ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা। ফাইল কি, ইন্ডেক্সের পরে কি আছে আমরা একটু দেখে নিব। এখানে ইন্ডেক্সের পরে আছে অ্যাবাউট, ক্যাটাগরি, অথার। ওকে, অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা আপনি যেরকম নামকরণ করেন। তারপরে হচ্ছে কি নাকি ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি ডট এইচটিএমএল, তারপরে ছিল হচ্ছে আপনার অথার, অথার ডট এইচটিএমএল, আর তারপরে কি অথার কন্টাক্ট আর লগইন, ঠিক আছে? তাহলে কন্টাক্ট আর লগইন, আর হচ্ছে লগইন। ওকে, এই কয়টা পেজ আমরা তৈরি করে ফেলছি। তাহলে কয়টা হলো, 1 2 3, আসবে, আসতে থাকবে, ওটা নাচানাচি করবে। 1 2 3 4 5 6টা, তাই না? তো সবগুলো কেটে দেন, এতগুলো দরকার নাই আমার, যেটা দরকার আমি শুধু সেটা রাখি, পরে আমার যখন দরকার হবে আমি এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, এবার নেক্সট কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে আরো দুইটা ফাইল আমার তৈরি করতে হয়। এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস আর মেইন ডট জেএস, এই দুটো আপনারা তৈরি করে ফেলবেন, রাখবেন আর কি যদি লাগে, স্টাইল ডট সিএসএস আর মেইন ডট জেএস, ঠিক আছে? তাহলে আপনার ফোল্ডার আর ফাইলের যে স্ট্রাকচার আছে সেটা হয়ে গেল। আর একটা ফোল্ডার লাগে, ইমেজ ফোল্ডার, তাই না? এই যে প্লাস সাইনে গিয়ে দেখতে পাচ্ছেন সবাই, ইমেজেস দিয়ে দিলেন। ওকে, আচ্ছা, তো ফোল্ডার ফাইল সব তৈরি হয়ে গেল। এবার আমার নেক্সট কাজ হচ্ছে index.html এর জিনিসপত্র নিয়ে আসা। আমি এখানে এক্সক্লেমেটরি সাইন দিলেই সব চলে আসে, তাই না? অটো চলে আসে, বাট এটা আমি চাই না। আমার কি দরকার, বুস্টআপ দরকার। বুস্টআপ দরকার না, এখন এখান থেকেও আপনি চ্যাট জিপিটি শুরু করতে পারেন, বাট কাহিনী হচ্ছে যে যদি চ্যাট জিপিটি ধরতে না দেয়, যদি স্যারেরা ধরতে না দেয়, তখন কি করবেন? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা কে নিয়ে আসবেন, ঠিক আছে? বুটস্ট্র্যাপকে নিয়ে আসবেন। চ্যাট জিপিটি নিজেও আপনি যদি কমান্ড বুটস্ট্র্যাপ সহই দেয়, কোনো সমস্যা না, ও বুঝে যে এটা এমনি এমনি করতে হবে, ঠিক আছে? তো দেখেন, তো এবার আপনি কিন্তু আপনি দেখতেছেন যে স্যার ঘুরতেছে, আপনি তো তখন চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন না। তখন আপনি কি করবেন, বুটস্ট্র্যাপে যাবেন, বুটস্ট্র্যাপ 5 এ চলে যাবেন, এই লিঙ্কগুলা একদম সাথে সাথে অন করে ফেলবেন। বুটস্ট্র্যাপ 5 একটা তৈরি করলেন, আর এটা দেখবেন যে স্যার আপনাদেরকে যে পিক্সেলস নামে কি যেন একটা দেখাইছে, যেখানে ইমেজ লাগবে আপনার, হ্যাঁ ইমেজ, তো এই দুইটা আপনাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? এই আর আইকনস, আইকনস আনার দরকার নেই। দেখেন আমি কি করি, মানে থাকলে তো লাগবেই, তাহলে আপনি একটা যে কোনো একটা আইকন
আইকনের ফাইল আপনি খুলে রাখবেন, রিমিক্স আইকন। ঠিক আছে, মানে সময় নষ্ট করবেন আর কি, মোট কথা। ঠিক আছে, আচ্ছা বুস্টার 5-এ যাবেন, গিয়ে এবার আপনার কি কাজ, স্যার ওদিন দেখাইছিল যে আপনি কি করবেন, এই বয়লার প্লেটটা নিয়ে আসবেন, যে কোনো একটা বয়লার প্লেট স্টার্টার টেমপ্লেট নিয়ে আসবেন। যেমন ধরেন এখানে তারা একদম সুন্দর মতো বলে টলে দিছে, আপনি এটাই কপি করে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো কপি করলেন, কপি করে এই পাশে নিয়ে আসলেন, এটাকে কি করবেন, শেষ করে দিয়ে এটাকে বলবেন যা তুই যা, চলে যা, আমি এখানে নতুন করে বুস্টার পেস্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, অনেক কিছু বুঝছেন, এই সেই এই সব অপশনাল টপশনাল, আপনার এত কিছু দরকার নাই। আপনি জাস্ট এখানে এসে ভিউতে গিয়ে ওয়ার্ড ড্রাফটটা দিয়ে দিবেন। ওয়ার্ড ড্রাফট দিলে কি এই যে একটা ভিউটা সুন্দর করে আসে। তো এখানে আপনি দেখেন আপনার কি কি জিনিস দরকার নাই, যেমন ধরেন আপনার যে টাইটেল, টাইটেল তো ঠিক আছে, এই যে বডিতে এত কিছুর দরকার নাই, এগুলা কেটে দেন। অপশন 1 অপশন 2 এগুলো কি দরকার আছে, দরকার নেই, কেটে দেন। ঠিক আছে, কি করে না করে এগুলা অনেক কিছু কমেন্টস করে রাখছে, এই বাস জাস্ট নিচে রেখে দেন। ঠিক আছে, আর এই পাশে আপনার টাইটেলে আপনি যেই যেই ইয়েটা আসবে, ধরেন নিউজ পোর্টাল আসলো, বা ধরেন কি আসলো, ওই যে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলো, আমি আজকে নিউজ পোর্টাল করতেছি, সো আপনি টাইটেলে কি দিবেন, চেঞ্জ করবেন নিউজ পোর্টাল। এটা কখন করবেন, যখন স্যারেরা বসে থাকবে, হাঁটাচলা করতেছে, তখন মানে আপনি কাজ করতেছেন এটা দেখাবেন। এরপরে নেক্সট সেকশনটাই হচ্ছে আপনার এই আপনার হচ্ছে নেক্সট সেশন হচ্ছে আপনার ওই ন্যাপ সেকশন, না টপ বার। দেখেন আমি না করতেছি কেন, আপনাকে আমি বলি, একটা কি আছে টপ বার, এখানে পড়বেন যে প্রথমে কি বলছে, যে আপনি একটা টপ সেকশন নিয়ে আসেন, তাই না, টপ সেকশন নিয়ে আসেন, মানে হেডার টপ সেকশন, তাহলে এইটাই নামকরণ করবেন। হ্যাঁ, কমেন্ট করে দিবেন যে হেডার টপ সেকশন। ঠিক আছে, একটা কমেন্ট দিবেন, তারপর বলবেন যে হেডার টপ সেকশন, সরি, হেডার টপ সেকশন স্টার্ট, হেডার টপ সেকশন এন্ড। কেন, যাতে আপনারও বুঝতে সুবিধা হয় এবং যে পার্সন তাকে তারও বুঝতে সুবিধা হয়, বা আপনাকে যদি স্যার কোনোটা জিজ্ঞাসা করে আপনি যেন অ্যান্সার করতে পারেন। এন্ড। ঠিক আছে, ওকে। এবার এইটুকু করার পরে সেভ দেন, বা সেভ না দিলেও চলবে, এটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেন। ধরেন আপনি পারেন না, মানে বুস্টার থেকে সরাসরি আপনি এগুলো কিছু আনতে পারেন না, রেখে দেন, সমস্যা নেই। আইকন ম্যান্ডেটরি না, যেখানে আইকন ম্যান্ডেটরি বলবে সেখানে আইকন দিবেন। ঠিক আছে, এখানে বলছে যে তোমার হেডার টপ সেকশনে জাস্ট এগুলো এগুলো থাকবে, তো দিয়ে দিবেন, পরে দিচ্ছি। এরপর বলছে যে নেভিগেশন সেকশনটা লাগবে, তাই না, নেভিগেশন সেকশন উইথ লোগো, অ্যাবাউট, ক্যাটাগরি, এসব জিনিস থাকবে, এটা থাকবে। এখন ধরেন আপনার মন চাচ্ছে যে এখান থেকে আপনি এবার একটু সুযোগ পাইলেন চ্যাট জিপিটিকে কিছু কমান্ড দেওয়ার। ঠিক আছে, আমি প্রেফার করব যে নেভিগেশন সেকশনটা অ্যাটলিস্ট নিজেরা করবেন বুস্টআপ থেকে এনে, আমি প্রেফার করবো আর কি। কারণ কারণ যদি স্যারেরা মানে সুযোগ না পান, বলা তো যায় না। ঠিক আছে, তো ন্যাপবারে যাবেন, ন্যাপবারে গিয়ে ওটা রেখে দিবেন, ন্যাপবারে গিয়ে যেটা আপনার ভালো লাগে এর মধ্যে সেটাই আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, আমার ধরেন এটা ভালো লাগছে, আমি এটাই কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, কোনটা জানি ড্রপ ডাউন আছে, দেখি কোনটা ড্রপ ডাউন আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এটাই নেই, সিম্পলটাই নেই। এই যে এটা ধরেন ড্রপ ডাউন লিঙ্ক আছে, কেন ড্রপ ডাউন লিঙ্ক চাইছি জানেন, বলেন তো কেন চাইলাম। এখানে ক্যাটাগরি সেকশনে তারা বলছে যে ন্যাশনাল পলিটিক্স এগুলা সাবসেকশন হিসেবে থাকবে, এই জন্য ড্রপ ডাউনটা নিলাম। ঠিক আছে, তো আপনি এটাকে কপি করলেন, এই যে ড্রপ ডাউন মানে এখানে দিলে এগুলা চলে আসবে, বুঝতে পারছেন। এই যে বলছে না ক্যাটাগরি সেকশনে কি থাকবে, ন্যাশনাল পলিটিক্স এগুলো সব থাকবে, এই কারণে আমি এটা হচ্ছে নিচ্ছি। ধরেন আপনার নেওয়া লাগবে না, আপনার ভালো লাগতেছে না, এগুলা কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে, তখন আপনি কি করবেন, এখন এটা তো আমার কাছে আছে এই জন্য আমি লিখতে পারবো চ্যাট জিপিটিতে, আপনাদের তো এটা নাই, তাই না, তখন আমরা যেটা বলতেছি যে আপনি, আমরা কোড শেয়ারে যাব, কোড শেয়ারে যায়া লিখে রাখেন কোড জিও,
কোড শেয়ার ডট আইও, আবার দিলে চলে আসে আইও, তো যাবেন, তো শেয়ার কোড নাও দিলাম। এবার আমরা কি করব, ওইখান থেকে মানে আপনাদের এই ল্যাবের বাইরে থেকে এই পুরো জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব লিখে। হ্যাঁ, এইভাবে এটা লিখে, সরি সরি পেস্ট হয়ে গেল, কপি হতো। নিতে পারেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এটা ভালো কথা মনে করছেন। এই যে সব আছে না, পয়েন্টগুলো দিয়ে দিছে না, কি দিছে না। এবার আপনার কাজ হচ্ছে এটাকে ধরে কপি করে চ্যাট জিপিটি কে দেওয়া। এই দেখেন, এটা এক্সপায়ার ইন 24 সেকেন্ড। তাহলে আপনাদের কাজ কি হবে, আমি এখনই আপনাদেরকে শেয়ার করবো এটা, ঠিক আছে? তো কোড শেয়ারে আপনাদের সকালবেলা দুইটা শেয়ার লিংক হবে, একটা হচ্ছে শুধুই কোড শেয়ার করবে, আর আরেকটা হচ্ছে আপনাদের রিটেনে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা পাই, রিটেন যদি পেয়ে যায় আর তো রিটেনের একের অ্যান্সার বি, দুইয়ের অ্যান্সার সি, এরকম আমরা অ্যান্সার গুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি পেস্ট করতে পারবেন। মোবাইল নিয়ে গেলে যাবেন, বলবেন মোবাইল জমা দেন, আপনারা 2-4টা মোবাইল জমা দিবেন, আর বলবেন যে সবার ব্যাগে রাখছি, সাথে রেখে দিবেন। চুরি তো অনেক ভাবে করা যায়। ভয় লাগলে কি করবেন, ভয় লাগলে পাশের জনটা দেখবেন, পড়তে হবে, সিসি ক্যামেরা অফ থাকবে, সিসি ক্যামেরা ঠিক আছে কিছু। আপনি আপনার মতো, আর চুরি আপনারা আপনাদের মতো করবেন, আমি এটা শিখাই দেবো কেমন চুরি করবেন। আপনারা পারলে করবেন, না পারলে নিজের মতো দিবেন, আমার কি, আমি জাস্ট রিসোর্স রেখে দিব, ঠিক আছে, রিসোর্স রেখে দিব, আপনারা যেভাবে ইউজ করতে পারেন। তাহলে কি হলো, এখানে আমি কি করব, যে ওই যে যেটা আপনাদের লিখতে হবে চ্যাট জিপিটি কে, সেটা এখানে পাবেন। হ্যাঁ, আচ্ছা শুনেন না, এখন দেখেন কেন চ্যাট জিপিটি বলছে, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে চ্যাট জিপিটিতে করলে এক একজনের এক এক রকম হবে, তো দ্যাট ইজ গুড। কারণ এক একজন মানে এক একটা চ্যাট জিপিটি এক একজনকে এক এক ভাবে দিবে। কেউ যে চ্যাট জিপিটি দিয়ে করবেন, কেউ জেমিনি এআই দিয়ে করবেন। আমি জাস্ট শিখাচ্ছি, সিস্টেমটা শিখাচ্ছি, আপনি কিভাবে করবেন অ্যাজ আপ টু ইউ, এটা আমার কিচ্ছু না, ঠিক আছে? আপনি নিজে নিজে করেন, আরো ভালো, বেটার, সবচেয়ে ভালো, ঠিক আছে? তো দেখেন, এবার আমার যেটা কাছে, আমার তো এখানে অনেক কিছু আছে, তো আমি তো এতটুকু লিখে রাখছি। এরপরে প্রথমেই আপনি যেটা করবেন, আপনি প্রথমে চ্যাট জিপিটি কে এই দুটো অংশ দেন, যদি আপনি সবটা না দিতে পারেন, বলেন যে ঠিক আছে তোমার এত কিছু দরকার নাই, তুমি জাস্ট এইটুকু অংশ নাও। এখানে তো সব কপি হয়ে গেছে, ধরেন সব কপি থাকবে না, ঠিক আছে, থাক, সব কপি থাকুক। আচ্ছা, এবার আপনি দেখেন, এখানে গেলে কেউ বুঝবে না আপনি কি করতেছেন। তারপর সবাই একসাথে এটা করা শুরু করেন না, কেউ কেউ মানে মনে রাখেন আর কি। এটাও একটা কোডিং প্ল্যাটফর্ম, বুঝছেন? তো এখানে কপি করলেন, কপি করে এবার আপনার চ্যাট জিপিটি বললে রাখলাম, যে চ্যাট জিপিটি যদি ইউজ করতে হয়, আইদার চ্যাট জিপিটি অথবা জেমিনি এআই, যেটাই হোক আপনাকে লগ ইন করে দিতে হবে। লগ ইন করে দিলে নাহলে লিমিট শেষ হয়ে যায়। আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, জেমিনি এআই তে যাবেন, গেলেন, এবার বলতেছে যে কিছু একটা করতে বলো, কিচ্ছু বলতে হবে না, আপনি জাস্ট ওটা কপি পেস্ট করবেন, বলবেন যে বুস্টআপ দিয়ে করো, ঠিক আছে, তাহলে ও করে দিবে, খুব সুন্দর করে করে দিবে। দেখেন, পেস্ট দিলাম, কতক্ষণ লাগে? সারে হাঁটাচলা করতেছে, এর মাঝখানে দিতে পারবেন না? আচ্ছা, না দিতে পারলে নিজে নিজে বুস্টআপ থেকে নিয়ে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দিলাম, হ্যাঁ পুরোটা দিলাম। দেওয়ার পরে এবার আমি কিছু বলবো না, জাস্ট এভাবে ক্লিক করে দেবো। ও কি করবে, প্রথমে একটু চিন্তা ভাবনা করবে, বলবে কি এটা কি বুস্টআপ দিয়ে করবেন, হ্যাঁ হ্যাঁ বুস্টআপ দিয়ে করেন। ওকে, দেখেন আপনাকে কি বলতেছে, পারবে না সে, মানে সে বলতেছে যে এই যে দিছে, সে অলরেডি কি জানি দিছে। আচ্ছা, আপনি বলবেন যে প্লিজ, মাঝে মাঝে এমনিতে দিয়ে দেয়, হ্যাঁ, প্লিজ শেয়ার কোড। এবার শুরু করবে দেওয়া, এই যে দেখেন, বলছে যে ইন্ডেক্সে এগুলা দাও, হ্যাঁ, যা বলতেছে আর কি, যে ইন্ডেক্সে এটা করো,
এই যে সব দিতে থাকবে, ও যা যা লিখছেন সব সুন্দর করে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একদম যারা পারবে না, মানে যারা একদমই পারছে না তাদের জন্য। তারা এবার কপি করলেন, এখানেও কাজ আছে, এখানে যে কাজ নাই তা না, এখানেও প্রচুর কাজ আছে। দেখেন আমি কি বলি। তো দিলেন, এটা দিলেন, দিয়ে এবার আপনার কি করতে হবে, এটাকে পেস্ট করতে হবে না। আপনি চাইলে এটা সরায় দিও, এতক্ষণ ধরে যে নাটক করছেন সেই নাটকের দরকার হবে না, এগুলো শেষ করে এই, ঠিক আছে। এইটুক হওয়ার পরে আপনি এবার দেখলেন যে আমার আসলে এই যে ওরা হচ্ছে কি কন্টেন্ট সহ দিয়ে দেয়, এটা একটা সুবিধা আর কি। হ্যাঁ, ও বুঝে, ও সবকিছু বুঝে। হ্যাঁ, তো এটা কি আরো কিরকম আসছে, অবভিয়াসলি কিছু জিনিস আসছে, কিছু জিনিস আসে নাই। কি আসে নাই? ছবিগুলো আসবে না, তাই না? তো ছবিগুলো তো আসবে না, কারণ ছবিগুলো তো আপনাকে বসাইতে হবে। এবার ওপেন উইথ লাইভ সার্ভার দেন, তারপরে দেখবেন মোটামুটি একটা গেট আপ তৈরি হয়েছে, বাট সেট আপ তৈরি হয়নি আর কি। মানে সেট আপটা আপনাকে করতে হবে। এই যে মোটামুটি একটা সেকশন তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, কি তৈরি হয় নাই? পিকচার গুলো আসে নাই। এই যে পিকচার গুলা আসে নাই, আপনাকে বসে বসে পিকচার গুলা বসাইতে হবে, ঠিক আছে। এবার ইভেন ওরা আরো আরো সুন্দর করে কি দেয় জানেন, মানে ওরা বলে দেয় যে তোমার যে এখানে যে পিকচারটা হবে আপনাকে ধরতে হবে কোথায় আপনার পিকচার লাগবে। ব্যানার সেকশন, লিড নিউজ বলে দিছে না। এবার আপনি কন্ট্রোল এফ এ যান, এবার লিড নিউজ খুঁজেন। এই যে লিড নিউজ, হ্যাঁ, এই লিড নিউজে গিয়ে এই যে দেখছেন কি বলছে, যে ইমেজটা কি দিছে, http ভায়া placeholder.com দিছে না, কিন্তু ওরা কিন্তু একটা ডাইমেনশন বলে দিছে। হ্যাঁ, সার্চ দিছে, সার্চ কন্ট্রোল দিয়ে সার্চ বুঝাইছে। এবার কি বলছি, যে এই ডাইমেনশনের একটা ছবি দেন, তাইলে কি হবে, আপনাদের যে ভাইবা চেকা হয় না, এই ভাইবা চেকা আর হবে না। এই ডাইমেনশনের একটা ছবি দিতে বলছে, তাই না? আচ্ছা, তো বুঝলেন, তাহলে কত, 800x400। তাহলে আমি কি করব, কিচ্ছু করব না, আমি জাস্ট একটা কাজই করব, সেটা হচ্ছে আমি পিক্সেলে যাব, পিক্সেলে গিয়ে বলবো যে লাস্টেস্ট নিউজ, বাস, যে কোনো একটা ছবি সুন্দর করে নিয়ে আসেন, যে কোনো আপনার যেটা ভালো লাগে আর কি, যে একটু সুন্দর ছবি টবি দিয়েন, যাতে একটু ইন্টারেক্টিভ লাগে। এজন্যই মানে আপনি চ্যাট জিপিটি দিয়েই করলেন, বাট আপনাকে বুঝতে হবে যে একটু, এই যে ধরেন এটা দিয়ে দিলেন, কোভিড মুভির টাইপের একটা কিছু দিয়ে দিলেন, দিলেন, ছবি তো ডাউনলোড হয়ে গেল। এবার ছবিকে এটা শিখে রাখেন, আমরা অলরেডি কম্পিউটার অপারেশন এগুলো অনেকবার শিখাইছি, যে ছবিটাকে কি করতে হবে, কি করতে হবে, ইমেজ ফোল্ডারে আনতে হবে না। ছবি কি এমনি এমনি আসবে? তাহলে কি করতে হবে, ডাউনলোডসে যাবেন। অনেক পিসিতে, আমার পিসিতে যেমন আলাদা করে ট্যাব খোলা যায়, এই যে ওপেন ইন নিউ ট্যাবে গিয়ে কি করবেন, এবার ডাউনলোডসে যাবেন, গিয়ে দেখবেন এই যে দেখেন আমার এখানে দেখায় না সিলেক্ট টু প্রিভিউ, ছবিটা কিরকম সেটা আনার বুদ্ধি কি, আপনি এই যে এখানে যাবেন ভিউতে গিয়ে এই যে ডিটেলস দিলেন, বা এই যে ডিটেলস আর প্রিভিউ প্যান যদি অন করে রাখেন, তাহলে কোন ছবিটা আপনার কোনটা ধরতেছেন সেটা এখানে দেখায়, ঠিক আছে, যে এটা এটা, হ্যাঁ, এভাবে দেখায়। তো এই ছবিটাকে ধরছেন, এবার এটাকে কপি করেন বা কাট করেন, কাট করে কোথায় নেবেন, আপনার ইমেজ ফোল্ডারে। এবার আপনারা কি করেন, আপনারা কি করেন, এই নামে রেখে দেন। নো, এই নামে রাখা যাবে না, আপনি দেখবেন যে এগুলো কি আপনার ব্যানার সেকশন, রাইট। আমি একটু পড়ি, এটা ব্যানার 1, ঠিক আছে, এরকম ভাবে দিবেন। এটা হচ্ছে ব্যানার 1। কি লিখছে, ব্রেকিং নিউজ, কি সব জানি বলছে যে প্লাগইন টাগিন ইউজ করেন, এইসব ইউজ করেন। প্রথমে বলছে কি নেভিগেশন সেকশন উইথ লোগো, একটা লোগো থাকবে, হোম থাকবে, অ্যাবাউট, কন্টাক্ট, হেডার সেকশন থাকবে। এবার আপনি মিলান এগুলো ঠিকঠাক মতো দিছে কিনা।
ইমেল, ফোন নাম্বার, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব লিঙ্ক। দেখি, ইমেল, ফোন নাম্বার, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সব দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলছে মিলান? এরপর বলছে যে হেডার টপ সেকশনে এটা তো গেছে, নেভিগেশনে থাকবে একটা লোগো, হোম, অ্যাবাউট, ক্যাটাগরি। ওকে, তাহলে এই যে লোগো, নিউজ লোগো দিছে, আপনি চাইলে যে কোনো লোগোই দিতে পারেন। লোগোর জন্য আরেকটা ওয়েবসাইট আছে, লোগো মিক্স, এরকম আর কি, লোগো টাইপের একটা, যত ধরনের লোগো আছে আমি ভুলে গেছি, লোগো মেকার, হ্যাঁ লোগো মেকার এআই লিখে রাখেন। এখানে আপনি যত সুন্দর পারবেন লোগো আনতে পারবেন, ফ্রি ফ্রি, উইদাউট এনি ফ্রি। আপনি লোগো মেকার, এআই লোগো মেকার আছে, যে কোনো একটা দিয়ে একটা লোগো মোগো করে ফেলবেন। ওরা তো দিচ্ছেই, আপনার যদি মন চায় যে না এই লোগো আমি রাখবো না, ওকে, তো সেটা আপনি সুন্দর মতো করতে পারবেন। হ্যাঁ, দিতে পারেন, মেবি মেবি, না দিলেও সমস্যা নাই। আপনার তো এটা তো সবাই করবে না, যেমন ও পারে, লাবিবা পারে, ও করবে কেন? ও তো করবে না। আপনারা করেন কিন্তু এটার ভরসায় থাকেন না, আমি এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আপনারা করবেন, যেমন আপনারা তো সাত দেখে তো দেখাইতে হবে। আচ্ছা, তো আমি যেটা দেখাচ্ছি আর কি, যদি না পারেন, যদি না পারেন তখন তাহলে কি এখানে কি এটা থাকবে? এটা বলেন, ইমেজ সোর্স এটা থাকবে না, কিন্তু কত বাই 800 বাই 400 থাকবে, তাই না ছবিটা? এবার দেখেন ওই পিক্সেল থেকে বের করার সুবিধা হচ্ছে কি, পিক্সেলের ইমেজ গুলা অনেক মানে একটু হাই রেঞ্জের হয়। দেখেন কত আছে, 480 বাই 620 পিক্সেল আছে, কত ভালো পিকচার কোয়ালিটি। এবার এটাকে রিসাইজ করবেন কেমনে? তাহলে কি করতে হবে, রাইট ক্লিক করলেন, করে ওপেন উইথ পেইন্ট মারলেন, পেইন্ট, ওপেন উইথ পেইন্ট দিলেন, দিয়ে রিসাইজ লেখেন, ওপেন উইথ পেইন্ট, পেইন্টে গিয়ে রিসাইজ, রিসাইজ অপশনে যাবেন, গেছেন? এবার পিক্সেলসে যাবেন, গিয়ে 480 জায়গায় কত লিখবেন, 800 বাই, এটা অলরেডি দিয়ে দিচ্ছে না, এই অ্যাসপেক্ট রেশিও এটাকে অফ করে দিবেন, যে 800 বাই 400 দিয়ে। ওকে, সব পিকচারই খুব ইজিলি আপনি এইভাবে, আপনার আবার এটার জন্য ওয়েবসাইটে যাওয়া লাগবে না যে রিসাইজ অপশন করো, সুন্দর রিসাইজ হয়ে গেছে। অথবা 400 বাই 800 দিলেও মনে হয় হইতো, মনে হয় এটাই উল্টা দিছি আমি, ক্যান্সেল করেন, উল্টা দিছি মনে হয়, এটা হচ্ছে ও ও ধরেন ও পারে না, ধরেন ও পারেই না ওসব, ঠিক আছে। আর 400 বাই 800 আপনি করলে করেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি পারেন না, তখন আপনি কি করবেন, ম্যানুয়ালি, তখন হচ্ছে এই পিক্সেলসে গিয়ে, ধরেন ওটা কি দিয়েছিলাম, তাহলে 400 বাই 800 দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ লম্বাটাই হবে, এটা তো লম্বাটাই এরকম হয়ে যাবে না, এখানে কিরকম আছে দেখি একটু ছবিটা, ও এটা ওইটাই হইতো, 800 বাই 400 হইতো, তাই না? দাঁড়িয়ে এটাও কেটে দিই, আবার দেই, ওপেন উইথ পেইন্ট, হাই পিক্সেলে, সবসময় হাই পিক্সেলের ছবি নামাবেন, তাহলে সুবিধা হবে কি, মানে পিকচারটা ফাটবে না। তাহলে 800 বাই, বাস সেভ করে দেন, সেভ, অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, কেটে দিলাম। এবার এটাকে বলে দিলাম যে ব্যানার 1, ব্যানার মানে এটার সাথে মিল রেখে ব্যানার 1 দিলেন। দেওয়ার পরে দেখবেন যে এটা ব্যানার 1 নামে সেভ হয়েছে। এবার ব্যানার 1 কই গেল, সেভ হলো না, ব্যানার একটাই মনে আছে, যদি 3টা ব্যানার থাকতে বলে তাহলে ব্যানার 1 2 3 দিবেন, দিলেন। এবার এটাকে চেনাবেন কিভাবে, এখানে স্লাইডার চাই না তো, স্লাইডার চাইলে তো চ্যাট জিপিটি বুঝে বুঝে স্লাইডারই দিত, ইমেজেস ব্যানার 1
শেষ। সেভ মেপ দেওয়া লাগবে না, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এরপর পাশের এই ছবিগুলো লাগবে। তাহলে কি আছে, লোকাল ইলেকশন এর পাশের যে ছবিটা সেটা লাগবে, তাই না? ওকে, এবার দেখেন তাহলে আমি যাই এই যে লোকাল ইলেকশনস। তাহলে এখানে কি আমার একটা ছবি লাগবে। ধরেন ছবি আর ডাউনলোড করার দরকার নেই, পিসিতে অলরেডি অনেক ছবি টবি আছে, ওখান থেকে একটা ছবি দিয়ে দিতেছি তারা। তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে ডাউনলোডসে যাব। এই যে আমার অনেক এই মেয়ের ছবি নেওয়া আছে, এটা আছে, ধরেন ও বোর্ড টোড দিছে। ওকে, তাহলে কাট করে আপনার ইমেজেস ফোল্ডার যাবেন, এটাকে অনেক সময় রিসাইজ করতে হয়, অনেক সময় করতে হয় না, একটু দিয়ে দেবেন। আপনার হচ্ছে এই পাশে এটা সেকশন একটু খেয়াল করি, দেখি ব্রেকিং নিউজ সেকশন, তাই না? ব্রেকিং নিউজ ওয়ান, এই যে লিখছে ওয়ান লিড নিউজ সেকশন লেফট পার্ট, ওয়ান লিড নিউজ সেকশন লেফট পার্ট, আর সিলেক্টেড ফোর নিউজ সেকশন ইন রাইট পার্ট, রাইট সাইড, তাই না? তাহলে দেখেন আমার এটা হচ্ছে ব্রেকিং নিউজ, এই যে এই সেকশনটা হচ্ছে কি ব্রেকিং নিউজ। তাহলে ওয়ান লেফট নিউজ, আর রাইট সাইডে তিনটা কি সিলেক্টেড নিউজ। তাহলে সিলেক্টেড নিউজ 1 2 3 4, তাই না? তাহলে আমরা আবার গেছে ডাটা আসে যায় এরকম করে। তাহলে এখানে লেখেন রিনেম দেন, সিলেক্ট না মিনিংফুল লেখেন সিলেক্ট নিউজ, তাহলে আপনি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সিলেক্ট নিউজ 1 দিলেন, দিয়ে এবারে কি চিনিয়ে দেন। দেখেন চিনায় তো আপনার জেপিজি পিএনজি কিছু দরকার নাই, আপনাকে তো সবই দিয়ে দেয় ইমেজেস। সিলেক্ট নিউজ 1, ঠিক আছে, দিলাম। তাহলে এবার আমি এখানে চলে আসছি, কিচ্ছু করতে হচ্ছে না, রিসাইজও করতে হচ্ছে না, খালি ব্যানারটা রিসাইজ করে দিবেন। ব্যানারটা অনেক বেশি থাকে তো এজন্য রিসাইজ করে দিবেন, বাকি সবকিছু দেখেন সুন্দর মতো চলে আসবে। তো সাজাবো, এবার আমি এটা সাজাতে সাজাতে আপনারা এই কাজটুকুই করেন। ও, আপনাদের কাজ হচ্ছে কি, তাহলে আপনারা এই কাজটা এখন করবেন যতটুকু আমি দাঁড় করাইছি। ঠিক আছে, আমি ছবিগুলো লোড করাচ্ছি, আপনারা সবাই লোড করবেন। তার আগে তার কাহিনী হচ্ছে যে এই জিনিসটা আমি কোথায় পাবো, এই যে কোড শেয়ারে যে আপনি ঢঙের কিছু লিখলেন, এটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো, তাই না? ওই ছিল কোড শেয়ার। এই এটা পাওয়ার উপায় হচ্ছে আপনারা নর্মালি কোড যখন এটা দরকার হবে আপনার বা কোড দরকার হবে, তখন আপনি প্রথমে কোথায় যাবেন, কোড শেয়ার ডট আইও তে যাবেন। ঠিক আছে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে ব্রাউজারে আছেন সেই ব্রাউজারের ইনকগনিশন উইন্ডো অথবা যে কোনো একটা ব্রাউজার, ধরেন আপনি আমি এখানে আমার শো দেখতেছি কি কিসে, মাইক্রোসফট এজে, আর আমি কাজ করতেছি কোথায়, বুস্টআপ মুস্টআপ সব অন করে রাখছি না। আচ্ছা, এবার আপনি কি করবেন, এই জায়গাটায় থ্রি ডটসে ক্লিক করবেন, ক্লিক করে ইনকগনিশন উইন্ডোটা ওপেন করবেন। ইনকগনিশন উইন্ডো মানে প্রাইভেট উইন্ডো আর কি, অন করলেন, অন করে এখানে বলবেন কোড, আমি লিখছি কোড শেয়ার ডট আইও লিখছি, হ্যাঁ লিখলাম, কোড শেয়ার আসলো। এবার স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এইবার যে কোডটা আছে এটা হাতে বা কোথাও লিখে রাখবেন, বা তাইলে কি হবে ওই কোডটা দিয়ে দিবেন। কি কোড আছে দেখি একটু, কোড আছে হলো 5DW6AM, ছোট বড় মিলে। বুঝবেন কিভাবে, আপনি কি করবেন, আপনার দুইটা জিনিসই তো প্রতিদিন পুরা ওই দিনের জন্য শেয়ার করা হবে। একটা হচ্ছে কি রিটার্ন পার্টের জন্য দুইটা লিংক, দুইটা কোড শেয়ার করা হবে, বুঝলেন না? একটা কোড হচ্ছে কি, এই যে ধরেন সকালবেলা আমি দুটা কোড আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনারা কোথাও এক জায়গায় নোট ডাউন করে রাখবেন, রেজিস্ট্রেশন কার্ডে বা কোথাও। ঠিক আছে, তো আপনারা কি করবেন, যখন কোড দরকার হবে তখন আপনারা এই কোডে যাবেন, না আপনাদের শেয়ার করতে হবে না,
আপনারা জাস্ট courshare.io তে গেছেন ওয়েবসাইটে গিয়ে এই যে 5DW6AM এটা লিখবেন, লিখলে আমি যা শেয়ার করব মানে ওনার যা শেয়ার করবে সেটা আপনারা দেখতে পাবেন। আপনি চাইলেও নিজে ওখানে কোড শেয়ার করতে পারেন, ফলে এত মানুষের কোড শেয়ারিং টেয়ারিং হলে তো বেজাল হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আপনার বান্ধবীকে দরকার, তখন আপনি নিজে একটা তৈরি করবেন, শেয়ার ইউর কোড। ঠিক আছে? তো এই কোডটা দিলেন, দেওয়ার পরে এবার আপনি কি করলেন, এই পুরো জিনিস দেখেন। এখন আপনারা এই কোডটা লেখেন, সাথে সাথে দেখবেন যে আপনার 5 ক্যাপিটাল ডি, তারপরে হচ্ছে W6AM, W6AM, এই যে আমি এখানে লিখে দিচ্ছি 5 বড় ক্যাপিটাল ডি W6AM, ছোট হাতে লিখে দেখেন তো কি হয়, সবগুলো ছোট হাতে লেখেন, আসে কিনা দেখেন। হুম 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 হুম, আসে না, তাহলে যেভাবে আসে 5 ক্যাপিটাল ডি ডাব্লিউ ছোট হাতের, ক্যাপিটাল ডি ছোট বড় হাত, আমি বলি 5 ক্যাপিটাল ডি W6, এটা AM এর, এটা বড় হাতের, এভাবে লেখেন। courshare.io স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ AM, courshare.io, হ্যাঁ একটা স্ল্যাশ, একটা, আরে বোকারে, courshare.io লেখেন, লিখছেন, এরপরে ও ইউআরএল এ গিয়ে আসবে না কেন, এগুলো পরীক্ষিত। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাশ কি হয়, index.html লাইভ সার্ভার, তারপর স্ল্যাশ index.html আস না। তো এতদিন ধরে ওয়েব ডিজাইন শিখাইতেছি, এই স্ল্যাশ যদি না দেন তাহলে হবে কেন? আপনারা না গুগল মিটে ক্লাস করছেন না, তখনও তো এরকম আমি কোর্স শেয়ার করতাম, করতাম না, শর্ট এন্ড লিংক শেয়ার করতাম না আপনাকে। এবার আগে আপনারা পেজ তৈরি করেন, এবার আপনি দেখেন জেমিনি এআই বা চ্যাট জিপিটি আপনাকে কে কিরকম ওয়েবসাইট দেয়, প্র্যাকটিস করে দেখেন। হুম, আগে index.html তৈরি করছেন, ওগুলো আগে তৈরি করেন সবাই। হ্যাঁ গুগল, কার আসে না? পারছেন? পারছেন? হ্যাঁ, এবার আপনি আমরা যেখানে
আসেনি যখন মরে যান।